আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে রান্না করবো মূলা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। তো আমি মূলাগুলো আমি ভালোভাবে মূলাটাকে কেটে আমি 10 মিনিট মেখে রেখেছিলাম। 10 মিনিট পর ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এখানে লেজ মাথা আমি 5 পিস মাছ নিয়ে এখন হলুদ মরিচ মেখে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পরে সে একই তেলে এখন পেঁয়াজ হাফ কাপ পরিমাণ মতো পেঁয়াজ কুচি আমি দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়েছি। তো পেঁয়াজটাকে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো। পেঁয়াজটা যেন ব্রাউন কালার হয়ে যায় এবং গোল্ডেন কালার হয়ে আসা পর্যন্ত আমি এগুলোকে ভাজবো। তো এরপরে তো ভাজা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি রসুন বাটা 1 টেবিল চামচ দেবো। যে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন, অনেক মজা। তো আমি এখন আদা বাটা হাফ টেবিল চামচ আদা বাটা দিতেছি। তো এগুলোকে আমি এখন নেড়ে ছেড়ে দেবো। কাঁচা গন্ধ ওঠা পর্যন্ত আমি এগুলোকে নেড়ে ছেড়ে দেবো। তো এ পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ মতো পানি দিয়েছি। তো পানি দিয়ে এখন এগুলো বাকি মশলা উপকরণগুলো দেবো। তো এখন আমি একটা টমেটো দিয়েছি। টমেটো দিয়ে এই পর্যায়ে দিয়েছি, কারণ এই পর্যায়ে দিলে টমেটো একটা স্বাদ বাড়ে আর কি। তো আমি এখন বাকি মশলাগুলো দেবো। তো এখন এখানে হলুদের গুঁড়া আমি 1 টেবিল চামচ দিয়েছি, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ দিয়েছি। কিন্তু রান্নাটা হবে কম মশলা দিয়ে, হ্যাঁ। তো স্বাদ মতো লবণ দিয়েছি। এখন এগুলোকে সবগুলোকে আমি মিশিয়ে দেবো। মশলাগুলোকে মিশিয়ে এখন এটা যখন ফুটে উঠবে তখন আমি মাছটা দিয়ে দেবো। তো আমি একটা মাছটা দিয়ে দিয়েছি। আমি এখন ডাকনার সাহায্যে আমি এগুলোকে ঢেকে দিছি। তো এখন দেখেন এই পর্যায়ে আমার মাছটা কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি মাছটা উঠিয়ে নেব। যে দেখেন মাছটা আমি এখন উঠিয়ে নেব এক পিস করে, আলতো হাতে যেন ভেঙে না যায়। আলাদা একটা বাটির ভিতরে আমি মাছটা উঠিয়ে নিচ্ছি এক পিস করে। তো আমি সবগুলো মাছ একে একে আমি উঠিয়ে নিলাম। একে সবগুলো মাছ আমি উঠিয়ে নিলাম। এখন আমি ওই যে ঝোলটা আছে না, ওই ঝোলটার ভিতরে আমি বাকি যে ঝোলটা ছিল ওখানের ভিতরে আমি মূলাটা আমি কষিয়ে নেব। তো মূলাটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো মূলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। এভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখেন, অনেক মজা হয়। যেহেতু শীতকাল, এখন মূলার সিজন। তো আমি তো কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এরপর যে আমি যখন ফুটে উঠবে ঝোলটা তখন আমি মাছটা দিয়ে দেব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমি মাছটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন সাথে কাঁচামরিচ 2-3টা দিয়ে দিয়েছি, কারণ কাঁচামরিচ এখন দিলে ফ্লেভারটা ভালো লাগে। এর জন্য কাঁচামরিচটা এখন দিয়েছি, স্বাদটাও বাড়বে এই আর কি। তো এখন আমি এই যে দেখেন এই পর্যায়ে আমার মাছটা হয়ে গেছে। তো এই যে দেখেন একটা মূলা আমার হয়ে গেছে, দেখেন নরম হয়ে গেছে। আমি একটা